আমরা এখন এসেছিলাম একটা চায়ের দোকানে, একটা চা দেখালো নাকি এটা কলকাতায় পাওয়া যাবে না। আমার লাইফে এই প্রথমবার আমি কোনো চার্চে ঢুকছি। এই হোপটার সামনে ভাই হাজারো মানুষ ফটো তোলে। দেখো গাইস, এর গার্লফ্রেন্ড রেখে ছেড়ে দিয়ে চলে গিয়েছে বলে সুইসাইড করার প্ল্যানিং করছে। এখান দিয়েও টয় ট্রেনের লাইন করা আছে, তাই তো? হাই গাইস, গুড মর্নিং। আজকে সকালটা শুরু হচ্ছে এত সুন্দর একটা ভিউ দিয়ে, জাস্ট অসাধারণ। সর্বপ্রথম তোমাদের ভিউটা দেখাই, দেন আবার ভিডিওটা কন্টিনিউ হচ্ছে। যাই হোক, আমার ভিডিও বানাতে একটু লেট হয়ে গেল বলে মালগুলো এসে খাওয়াও শুরু করে দিয়েছে, আবার শেষ হয়ে গিয়েছে দেখছি। এটাই হচ্ছে সমস্যা। না না, আমার ভাই বাথরুমের প্রবলেম নেই। ফাইনালি চলে এসছে সকালের ব্রেকফাস্ট, ভাই আমাকে সার্ভ করে দিল। তো চলো টেস্ট করে দেখি কেমন লাগে। দারুণ হয়েছে ভাই, ভালো লাগছে। চলো গাইস, এর সাথে আমাদের ডে 3 শুরু হলো। এখান থেকে যাবো হচ্ছে আমরা দার্জিলিং, বিভিন্ন জায়গায় ঘুরবো। বল ভাই, হেভি লাগছে তোকে? চলো, এরই সাথে আমাদের ব্যাগ প্যাকিং করছে। কিছু গ্রুপ গিয়েছে এই সাইডে কিছু কেনাকাটা করার জন্য। সব থেকে বড় ব্যাপার, তোমরা যদি কেউ এই হোমস্টেতে আসতে চাও ভাই, প্রথম কথা এর সার্ভিস খুব সুন্দর, তার উপর দিয়ে ভাই সামনে থেকে এরকম একটা ভিউ পাবে, তাই তো মিল ভাই? তোমরা যদি আসতে চাও, আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি, ওই যে ওখানে ডিটেলসটা দেওয়া আছে, ডিটেলসটা আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা কন্ট্যাক্ট করে নিও। খুব দারুণ সার্ভিস দেবে, ব্যবহারও খুব ভালো, তাই তো ভাই? ভাই কি কেনাকাটা হচ্ছে? এই টাকাটা দেখো তো, তোমরা কেউ চিনতে পারছো কি? যদি তোমরা কেউ চিনে থাকো তাহলে কমেন্ট করবে, ঠিক আছে? কারণ আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো। তাহলে গাইস, আমি হালকা পাতলা একটু কেনাকাটা করে নিলাম। দুই কুকুরের ব্র্যান্ডের আছে, দুটো দু রকম জিনিস, আর ওখানে অ্যাপেল নিবেল ললিপপ দিয়ে দিয়েছি, ঠিক আছে? চলো, আমাদের বার হবার সাথে সাথে এইদিকে বৃষ্টিও হালকা শুরু হয়ে গিয়েছে, ঝিরিঝিরি পড়ছে। জানি না কতক্ষণ হবে, যতক্ষণই হবে আমরা এনজয় করবো, তার কারণ এখানে বৃষ্টি হচ্ছে 5-7 মিনিটের জন্য, কিন্তু ভাই রোদ্দুরটা যেটা পড়ছে ভাই, সহ্য করা যাচ্ছে না, এই হচ্ছে বিষয়। তো চলো জার্নিটা স্টার্ট করি কিছু সিনেম্যাটিক শটের সাথে, তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। এটা চিজ করে দাও। জাস্ট এখানকার ভিউ দেখো, দেখেছো? এত সুন্দর ভিউ, জাস্ট ভাই অন্যরকম, ঠিক আছে? এখানে কিছু ভিডিও শুট করলাম, সেই ভিডিওগুলো দেখতে গেলে তোমাদের যেতে হবে ইনস্টাগ্রামে, ঠিক আছে? ইনস্টাগ্রামে আমি নতুন নতুন ভিডিও ছাড়া শুরু করলাম। ইনস্টাগ্রাম যাও, ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি দিয়ে দেবো কমেন্ট বক্সে, চেক করে নিও। A few moments later. তো গাইস, ফাইনালি আমাদের ফটো তোলা ডান, ঠিক আছে? আর এখানে যত দাঁড়াচ্ছি, এখানে কুয়াশার ভাবটা বেড়েই যাচ্ছে। তো এখানে এসে একটা জিনিস ভালো লাগলো, সেটা হচ্ছে আমার এই পাইন গাছগুলো, কি মোটা দেখো ভাই, জাস্ট অসাধারণ। ওখান থেকে আর কিছুটা ট্রাভেল করার পরে আমরা এসেছি এখন বুধ মনেস্ট্রি। ভিতরে গিয়ে দেখি কেমন জায়গাটা, আই থিঙ্ক বেটার হবে। এই হচ্ছে সেই মন্দিরটা, বুদ্ধদের মন্দির, ঠিক আছে? ওই যে ওখানে দেখতে পাচ্ছি কিছু ড্রেস-আপ আছে বুদ্ধদের পড়া, ঠিক আছে? আর ওখানে একটা রেস্টুরেন্টও আছে, মানে সব রকম মিলিয়ে মিশিয়ে আছে এখানে, যেহেতু মন্দির একটা অফবিট প্লেস, এখানে সব ঘুরতে ঘুরতে আসে, খাবার টাবার খেতে লাগে, বুঝতে পেরেছি? না গেলে তুমি বুঝবে কি করে ভেতরে কি আছে। জাস্ট এই হচ্ছে ভিউ মন্দিরের সামনে, ঠিক আছে? আর ভিতরে আমি ঢুকছি না, বাইরে থেকে যতটা পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ভিতরের ভিউ, ওখানে হয়তো এখানকার যিনি ভগবান উনি আছে। 15 minutes later. এখন আমরা ঢুকছি বাতাসিয়া লুপে। এই হচ্ছে এন্ট্রি, এন্ট্রি চার্জ হচ্ছে 50 টাকা করে। আমাদের টিকিট কাটার টান। এখান দিয়েও টয় ট্রেনের লাইন করা আছে, তাই তো? চলো, যত ভিতরে ঢুকছি তত বেশি মজা লাগছে, কারণ এখানে জায়গাটা ভালো, হ্যাঁ, এখানকার ভিউ অন্যরকম, তাই তো ভাই? প্রচন্ড ঠান্ডা। এটা হচ্ছে আমার জন্য মাইনাস পয়েন্ট, তার কারণ হচ্ছে যেহেতু আমার দাঁতের সমস্যা, তোমরা সবাই জানো। তো এই একটা জিনিস যেটা আমার একদম অপছন্দ, বাট ঘুরতে গেলে ওইসব মাইন্ড করলে হবে না, এটাই হচ্ছে মেন ব্যাপার। এখানে এরকম ড্রেস পাবে তোমরা ভাড়া, ঠিক আছে? গাইস, টয় ট্রেন আসছে, দেখো টয় ট্রেন।
যাই হোক, এখানে বেশ কিছুটা টাইম কাটানোর পরে ফাইনালি আমরা এখান দিয়ে বার হয়ে যাচ্ছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে দার্জিলিং ম্যাঙ্গো। যেটা নাম করা একটা জায়গা, ঠিক আছে? তো চলো ওখানে যাই, দেন আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো গাইস, আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল হচ্ছে জাপানিজ টেম্পল, ঠিক আছে? এই হচ্ছে সেটা। তো দেখে তো বেশ সুন্দরই লাগছে, তো বেশ সবকিছুই সুন্দর হয়, বুঝতে পেরেছো? তো কাছে গিয়ে না দেখা পর্যন্ত আমরা ঠিক বুঝতে পারছি না, যেহেতু এখানে আমার ফার্স্ট টাইম। এই হচ্ছে সেই টেম্পলটা, এটা একটা আর ওখানে একটা, দুখানা টোটাল টেম্পল, ঠিক আছে? যার যেটা ইচ্ছে হচ্ছে ফটো তুলছে, ঠিক আছে? দেখো গাইস, এর গার্লফ্রেন্ড একে ছেড়ে দিয়ে চলে গিয়েছে বলে সুইসাইড করার প্ল্যানিং করছে। এই এই চু 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 চু। এ মানছে না আমার কথা, ঠিক আছে? আমি একে ডাকছি, আয় আয় আয়। এই নিচে আজকে সুইসাইড করেই ছাড়বে, ঠিক আছে? এখন যাবো উপরের দিকে, চলো গিয়ে দেখি এখান থেকে দূরের ভিউ গুলো কেমন লাগে। এখান থেকেও বেশ সুন্দর লাগছে জায়গাটা, না? সব জায়গা থেকেই ভালো লাগছে, যেহেতু জায়গাটাই ভাই সুন্দর। তো বিষয়টা হচ্ছে যে এখান থেকে আমরা যাব হোটেলে, দেন খাওয়া দাওয়া কমপ্লিট করব। তারপরে আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে মল রোডে যাবা, এখানে ওখানে ঘোরা, তাই তো? দেন নেক্সট ডেতে আমরা যাব বাড়িতে। না, তাহলে One hour later. তো ফাইনালি আমরা দার্জিলিং হোটেলে চলে এসেছি, এসে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। দেন বসে এখন কি করছি দেখো, নেই কাজ তো খইবাজ, তাই তো ভাই? আমাদের কাজ বাজ নেই এখন, এই ওভারলোড হয়ে গিয়েছে। A few moments later. তো গাইস, এখন এসেছিলাম একটা মার্কেটে আইসক্রিম খেতে, ঠিক আছে? হয়ে গেছে, এই হচ্ছে টোকেন, ঠিক আছে? এখানে আইসক্রিমে এরকম টোকেন দিয়ে খেতে হয়, ঠিক আছে? ওখানে প্রথমে পে করে আসতে হয়, দেন এখানে এইভাবে ছিল। আমরা ওই দিক থেকে বেশ কিছুটা হেঁটে আসলাম, আসার পরে আমাদের না সফির ভাই দেখতে পেয়ে গেল। দেখো, আর এইদিকে এই দেখো ভাই, পুরো সেম সেম সফি ভাই। কেমন লাগছে সফির ভাইকে একটু কমেন্ট করো। আবার কোথায় ছিল? আমার লাইফে এই প্রথমবার আমি কোনো চার্চে ঢুকছি। এর আগে সত্যি কথা বলতে আমাদের বাড়ির আশেপাশে আছে, তবে আমরা ঢুকি না তেমন একটা। বাট ঘুরতে এসেছি তো, দেখে যাই কেমন জায়গা। ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। আমরা এন্ট্রি গেটে চলে এসেছি চার্চে, এই হচ্ছে এন্ট্রি। এই হচ্ছে চার্চ, সেরা লাগছে। डाल दे दिए गाले चुइंग गम बज ना पीछे खड़े थे खड़े चुप कर কি হয়েছে? ঝাল ভাই কাটি কি তুই ঝাল লেগেছে? ঝাল জ্বালিয়ে রান করছি এখানে ঝাল জ্বালিয়ে গরম লাগবে, দেখবে কিরকম গা। 15 minutes later. আমি এখন এসেছিলাম মল রোডে, দার্জিলিং এর মল রোড, যেটা খুবই জনপ্রিয় জায়গা। ওর থেকেও বেশি জনপ্রিয় জায়গা হচ্ছে এইটা, কারণ এই হোপটার সামনে ভাই হাজারো মানুষ ফটো তোলে। প্রায় টাইম আমি দেখি ইনস্টাগ্রামে যে কেউ না কেউ ফটো আপডেট করছে এই হোপের সামনে। আমিও চলে এসেছি, ঠিক আছে? ভাবলাম একটা ফটো তুলে দেখি যে কেমন লাগে না লাগে, তাই তো? তো চলো ট্রাই করি, দেখি দেন। আমরা এখন এসেছিলাম একটা চায়ের দোকানে, একটা চা দেখালো নাকি এটা কলকাতায় পাওয়া যাবে না। দেখি, এই যে দেখতে পাচ্ছ চায়ের বাক্সটা, ঠিক আছে? এটা নাকি পাওয়া যাবে না। इसका प्राइस कितना है भैया? 1390। ये मतलब कलकत्ता में नहीं मिलता है? ये क्वालिटी मतलब मिलेगा, ये क्वालिटी नहीं मिलेगा। अच्छा, क्वालिटी में